হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের এই নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি আমাদের দার্জিলিং ট্রিপের লাস্ট ভিডিও এটা। তো সবাই সাথে থেকো, ভিডিওটা একদম এন্ড অবধি দেখবে, স্কিপ করবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখন যাচ্ছি আমরা দার্জিলিংয়ের জু দেখতে। তো যেখানে যাচ্ছে সেখানে দেখি খালি উপরেই উঠতে হচ্ছে, হেঁটে হেঁটে। এখানেও উপরে উঠতে হচ্ছে। কত উঁচুতে দেখবে, এই দেখো অনেকটা উঠে এলাম, আরো অনেকটা উঠতে হচ্ছে, উঠতে হবে আরো অনেকটা। পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। আমরা এখন আছি দার্জিলিংয়ে পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কের বাইরে। টিকিট কাটতে হবে, টিকিট কাটছে আমার হাজব্যান্ড। টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকবো আমরা। ভাল্লুক দেখবে, দেখা যাচ্ছে না, ব্যাক ক্যামেরা করি। ও কি সুন্দর বসে আছে, কিভাবে বসে আছে দেখো, লোক দেখছে। যদি উঠে যদি লাফ মারে গায়ের মধ্যে। ও এগুলা কি? হিমালয়ান তাহার। ঘাস খায় শুধু। কি জানি কি, চেরি টাইপের। সাম্বার ডিয়ার, এগুলো হচ্ছে সাম্বার ডিয়ার। এটা এক প্রজাতির হরিণ আর কি। এটা হচ্ছে ব্লু শিপ। নাম দিয়েছে আর কি। তো এখন বাঘ দেখার পালা, লিওপার্ড। কি দেখতে, কিভাবে পায়চারি করতেছে, বিরাট ব্যস্ত পায়চারি করতে করতে। ওই দেখ আরেকটা শুয়ে আছে, এটা বড় পাখি। হ্যাঁ, কত ধরনের পাখি, কি সুন্দর। আয় 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 আয়।
स्टोरी दे दे ऊपर सागरिका को मैं देखा সবাই নিচে যারা আছে বিভিন্ন ধরনের পাখি, বাঘ, তারপর ভাল্লুক এসব দেখার পর আমরা চলে এসেছি এখন বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের ভেতরে। এখানে কিন্তু ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি করা একদম নিষেধ ছিল, তাও লাস্টে দেখলাম একজন করছিল, দু একজন, তো তাদেরকে দেখে আমি তাড়াতাড়ি করে যা একটু পেরেছি ফটো তুলেছি আর একটু ভিডিও করেছি, কিন্তু পুরোটা করতে পারিনি। কিন্তু ভিতরের যে সমস্ত জিনিসগুলো ছিল দারুণ ছিল, আর যে সমস্ত স্পেসিমেন্টসগুলো তোমরা দেখছো সব কিন্তু একদমই অরিজিনাল। আর এখানটায় কিন্তু লেখাও আছে বেশ একদম বড় বড় করে, অল দ্য স্পেসিমেন্টস ইন দিস মিউজিয়াম আর অরিজিনাল। তো ভিতরটা কিন্তু দারুণ ছিল, দেখার মতন ছিল সব কিছুই, আর ভীষণ ভালো লেগেছে দেখে ভিতরের মিউজিয়ামের। তো এখানে আছে কত ধরনের ক্যাকটাস, বিরাট বড় মিউজিয়াম, মানে জু মিউজিয়াম দুটোই, মানে দেখে শেষ করা যাচ্ছে না। 1 ঘন্টা হয়ে গেল আমরা ঢুকেছি। কি সুন্দর ওয়ালের মধ্যে পুরো গাছ। ফাইনালি এবার আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখবো, চলো ব্যাক ক্যামেরা করি। এক জায়গাতেই বসা, ওই যে দেখ ওইদিকে মুখ করে বসে আছে। আরে সবাই তোকে দেখার জন্য এদিকটায় দাঁড়ানো, তুই অন্যদিকে মুখ করে বসে আছিস। এদিকে তাকা, একটু তাকা এদিকে আমাদের দিকে, দেখছেই না। হ্যালো স্যার, স্যার এখন রেস্ট নিচ্ছে লাঞ্চ করে। দেখলে তোমরা রয়্যাল বেঙ্গল টাইগার এখন লাঞ্চ করে স্যার রেস্ট নিচ্ছে অন্যদিকে তাকিয়ে। এতবার ডাকলাম শুনলই না, দেখলই না আমাদের দিকে। কি মেজাজে শুয়ে আছে। কিভাবে বসে আছে বুড়া মানুষের মতন, লেজটা কত লম্বা। হ্যালো, 2 জন, বাহ কি সুন্দর, কি সুন্দর বসে আছে। রোমিও জুলিয়েট, রোমিও জুলিয়েট, বাহ। আর এরা তো পুরো একদম ফ্যামিলি নিয়ে বসে আছে। কি গন্ধ, তো ফ্রেন্ডস, জু দেখার পর এবার আমরা যাচ্ছি সোজা বাতাসিয়া লোপে, যেখানটায় গিয়ে নাকি ফাইনালি আমি টয় ট্রেন দেখতে পারবো। যদিও চড়তে পারবো না কারণ আগে থেকে বুকিং করা হয়নি, কিন্তু দেখতে পারবো সেটা ভেবে আমার ভীষণ আনন্দ হচ্ছিল। আর তোমাদের কাছে একটা ব্যাপারে আমি সরি বলবো, কারণ আমার ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেছে। ঘুরে আসার পর কোথাও থেকে জানোই তো বাড়িতে অনেকটাই কাজ থাকে, তাই সে সব কাজ করে এডিট করে আপলোড করতে করতে একটু লেট হয়ে গেল, তোমরা কিন্তু কিছু মনে করবে না। জু দেখার পরে এখন আমরা এসেছি বাতাসিয়া লুপ। চলো দেখি ভেতরটা কেমন, প্রথমবার তাই জানি না ভেতরটা কেমন। ইউটিউবেই দেখেছি এতদিন, আজকে সামনাসামনি দেখবো বাতাসিয়া লুপ দার্জিলিংয়ে। চলো, এখানেও টিকিট কাটতে হয়েছে, ছোট বাচ্চাদের লাগেনি শুধু। তবে জায়গাটা কিন্তু খুব সুন্দর, দেখে বোঝা যাচ্ছে।
চলো এবার সব ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই। এখানে টয় ট্রেনও আছে, কিন্তু আমরা ওটা অনলাইনে বুক করতে হয়, টিকিট কাটতে হয় টয় ট্রেনের। যেহেতু জানতাম না ব্যাপারটা, ওই জন্য টিকিট কাটা হয়নি টয় ট্রেনের। তো টয় ট্রেনটা শুধু দেখতে পারবো, হয়তো চড়তে পারবো না। খুব ইচ্ছে ছিল এবার টয় ট্রেনে চড়ার, যাক নেক্সট টাইম। দেখো চারিদিকটা কি সুন্দর মেঘে ঢেকে গেছে, একদম চারিদিকে পুরো সাদা হয়ে গেছে মেঘে একদম। আর জায়গাটাও এতই সুন্দর, মানে সব মিলিয়ে এত দারুণ লাগছিল যে বলার মতো না। আর ওই শোনো, তোমরা শুনতে পাচ্ছ ট্রেনের আওয়াজ, টয় ট্রেন আসছে। ফাইনালি এখন আমরা টয় ট্রেন দেখতে পারবো। আর এই দেখো এই জায়গাটা এত সুন্দর করে আই লাভ দার্জিলিং লেখা আছে, অথচ লোকের ভিড়ে এখানে যে একটা ফটো তুলবো সেই জায়গাটাও খালি নেই। পুরো আই লাভ দার্জিলিংটাই লোকের ভিড়ে ঢাকা পড়ে গেছে। ওই দেখো দূরে দেখা যাচ্ছে টয় ট্রেন আসছে। যাক ফাইনালি টয় ট্রেন দেখতে পেলাম, কিন্তু মনে মনে ভীষণ কষ্ট হচ্ছে জানো তো, কারণ উঠতে পারবো না, চড়তে পারবো না। হয়তো একটু সময়ের জন্য উঠতে পারবো, দেখি উঠে যদি একটু ফটো তোলা যায়, একটু ভিডিও করা যায়। চড়াটা না হয় পরের বার আসবো যখন, তখন চড়বো। এখন না হয় উঠে 2-1টা ভিডিও করি। দেখো টয় ট্রেন, টয় ট্রেন চড়তে পারিনি, ফটো তুলে নিয়েছি উঠে। সত্যি দারুণ লাগলো। আমাদের হয়ে গেল বাতাসিয়া লোক ঘোরা। টয় ট্রেন চড়তে পারিনি, কিন্তু টয় ট্রেনে উঠে ফটো তুলেছি। ঠিক আছে, নেক্সট বার চড়বো। এবার না হয় ফটো তুলেই কাজ চললো। বাতাসিয়া লুপ টয় ট্রেন দেখার পর দুপুরে লাঞ্চ করে এখন আমরা যাচ্ছি একটা মনেস্ট্রিতে। তো দেখি গিয়ে এবার মনেস্ট্রিটা কেমন। সবগুলো তো বেশ ভালোই লাগলো। একদম কুয়াশা হয়ে পুরো ঢেকে গেছে চারিদিকটা। এই আমরা মনেস্ট্রির ভিতরে ঢুকলাম। এ বাবা বৃষ্টি শুরু হয়ে গেল। মনেস্ট্রিতে ঢোকার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। এই পাহাড়ে আসার পর একটা জিনিস দেখতে পেলাম জানো তো, দার্জিলিং বলো, সিকিম, গ্যাংটক বা নাথুলা, যে জায়গায় বলো পাহাড়ের, বৃষ্টির কিন্তু কোনো টাইম টেবিল নেই। মানে ওয়েদারেরই কোনো ঠিক নেই। মানে বেশ মনে হয় যেন কেউ ম্যাজিক করে দিয়েছে। এই হঠাৎ করে বৃষ্টি নেমে যাচ্ছে, হঠাৎ করে রোদ উঠে যাচ্ছে, হঠাৎ করে বেশ ঠান্ডা লাগছে, হঠাৎ করে চারিদিকে কুয়াশায় ঢেকে যাচ্ছে, মেঘে ঢেকে যাচ্ছে, বেশ ঠান্ডা লাগছে। মানে সব মিলিয়ে একটা দারুণ মজার ব্যাপার। বাহ বাবা। তো মনেস্ট্রির ভিতরে আমরা ঢুকে পড়েছি। ঢোকার পর দেখতে পেলাম যে ভিতরে কাজ চলছে, সবকিছু ঠিকঠাক করার কাজ চলছে। এদিকে একজন দেখতে পেলাম বেশ একটা খুব সুন্দর ডিজাইন করছে মনেস্ট্রিতে। মানে এত সুন্দর হাতের কাজ দেখে তো আমি একদম অবাক হয়ে গেছি। ভিডিও না করে আমি থাকতেই পারলাম না।
মনেস্ট্রির ভিতরটা কিন্তু খুবই সুন্দর, যদিও এখন মেরামতের কাজ চলছে বলে সব এলোমেলো হয়ে আছে, কিন্তু দেখে বোঝাই যাচ্ছে যে ভেতরটা সত্যি খুব সুন্দর। আর মনেস্ট্রির ভেতরটা যতটা সুন্দর বাইরের দিকটাও কিন্তু ততটাই সুন্দর। আর বাইরের দিকে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। তো এই দেখো চলে এসেছি আমরা বাইরে, আবার কি সুন্দর সুন্দর জিনিস দেখো বাইরে। আর এখানটা কিন্তু খুব সুন্দর সুন্দর সোয়েটার, শাল চাদর, বুদ্ধ মূর্তি থেকে শুরু করে ব্রেসলেট, সুন্দর স্টিল স্টোনের উপরে আয়না চিরুনি সেট আছে। আমার কিন্তু দারুণ লেগেছে এই চিরুনি আর আয়নার সেটটা, আমিও একটা নিয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস, এটা ছিল আমাদের দার্জিলিং ঘোরার, দার্জিলিং ট্রিপের লাস্ট ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট আরেকটা নতুন ব্লগের সাথে নেক্সট দিন। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।